নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গরম পিঠা পরে মৃত্যু এক শ্রমিকের, ঘটনাটি গোন্দলপাড়া জুট মিলের। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় আহত ছেলেদের ঘরে ফেরার অপেক্ষায় ধনিয়াখালীর দুই পরিবার। এখন আসছি বিস্তারিত খবরে। পিচট লাগানোর কাজ করতে গিয়ে শেডের ওপর থেকে নিচে গরম পিচে পড়ে গুরুতর আহত এক ঠিকা শ্রমিক। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই শ্রমিকের। ঘটনায় উত্তেজনা চন্দননগর গোন্দলপাড়া জুট মিলে। পিচট লাগানোর সময় শেডের ওপর থেকে নিচে পড়ে মৃত্যু এক ঠিকা শ্রমিকের। প্রসঙ্গত, চন্দননগর গোন্দলপাড়া জুট মিলে অ্যাসবেস্টসের শেডের ওপর পিচট লাগানোর কাজ করছিল কয়েকজন শ্রমিক। হঠাৎ পিচের বালতি নিয়ে নিচে পড়ে যান এক শ্রমিক। গরম পিচে ঝলসে যায় তার শরীর। গুরুতর আহত অবস্থায় তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই ঠিকা শ্রমিকের নাম দুলাল দাস। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় দুলালের। জানা গিয়েছে, মৃতের বাড়ি বারাসাতে। রিকশার ঠিকাদারের কাজ করতে গোন্দলপাড়া জুট মিলে এসেছিল দুলাল। বর্ষার আগে জুট মিলের ফুটো ফাটা শেড পিচট দিয়ে সরানোর কাজ চলছিল, তার মধ্যেই ঘটে যায় এই দুর্ঘটনা। অ্যাসবেস্টসের কাজ করছিল না, ওখান থেকে মানে ভেঙে পড়ে গেছে, মানে পিচের বালতি সমেত। আচ্ছা, নিচে পড়ে গিয়ে আর ওই যে পিচ মুখে পড়ে গেছে। পিচ মুখে পড়ে গিয়ে আর মানে আমরা ঘুরে গিয়ে দেখি না এরকম। কখন হয়েছে এটা? কখন হয়েছে? 6টা নাগাদ। কোন জুট মিল? গোন্দলপাড়া জুট মিল। কজন কাজ করছিলে তোমরা? আমরা 4 জন ছিলাম। ওই পিচট লাগাচ্ছিলে? হ্যাঁ, পিচট লাগা। কোথায় বাড়ি তোমাদের? আমাদের বাড়ি রায়দিঘি, এনার বাড়ি বারাসাত। বারাসাত? বনগাঁ লাইনে বারাসাত। মানে আগে এরকম ঘটেছে কিছু? না, আগে ঘটেনি। হঠাৎ এরকম করে হয়ে গেল? অ্যাসবেস্টস ভেঙে ঢুকে গেছে। কত দূর থেকে, মানে দোতলা থেকে? হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন চন্দননগরের এক চিকিৎসক। চুঁচুড়ার এক মহিলার অভিযোগের ভিত্তিতে এদিন ওই চিকিৎসককে গ্রেপ্তার করে তোলা হয় চুঁচুড়া আদালতে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল চন্দননগর সরিষাপাড়ার বাসিন্দা পেশায় এক চিকিৎসকের বিরুদ্ধে। এক যুবতীর অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে চুঁচুড়ার মহিলা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে মঙ্গলবার চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, চন্দননগরের একটি বেসরকারি নার্সিং হোমের সঙ্গে যুক্ত রয়েছেন ওই চিকিৎসক। স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। ইতিমধ্যেই তিনি অন্য এক যুবতীর সঙ্গে সম্পর্কে জড়ান। গত 9 জুন ওই যুবতী সঙ্গীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে চন্দননগরের নার্সিং হোম থেকে গ্রেপ্তার করা হয় ওই চিকিৎসককে। এদিন আদালতে যাওয়ার পথে অভিযোগের সত্যতা নিয়ে চিকিৎসককে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। ডাক্তারবাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ সত্যি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, অভিযোগ সত্য? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই নির্বিচারে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির পানীয় জলের লাইন কেটে দিচ্ছে তৃণমূল। এই অভিযোগ তুলে সরব হয়ে পথে নামল বিজেপি। জলের দাবিতে বিক্ষোভ মিছিল বিজেপির। রাজনৈতিক কারণে বিভিন্ন জায়গায় পানীয় জলের লাইন কেটে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ ভারতীয় জনতা পার্টির। এদিন এই অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টির হুগলি সাংগঠনিক জেলার যুব মোর্চার পক্ষ থেকে হুগলি মোড় থেকে ব্যান্ডেল পর্যন্ত এক বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। এই বিক্ষোভ মিছিল ব্যান্ডেল মোড়ে পৌঁছতেই জিটি রোডের ওপর বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার জেলা সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ, যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামি সহ বিজেপির অন্যান্য সদস্যরা।
জিটি রোডের ওপর বেশ কিছুক্ষণ এদিন বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তাদের অভিযোগ, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই নির্বিচারে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির জলের লাইন কেটে দিচ্ছে তৃণমূলরা। বিজেপি করার অপরাধেই এই তীব্র গরমে জল সংকটের মধ্যে পড়ছেন তারা। এদিন জিটি রোডের ওপর বেশ কিছুক্ষণ তারা এই ঘটনারই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে। আজকে আপনারা দেখুন যে মানুষের স্বার্থে রাজনীতি হয়, কিন্তু রাজনীতি যে মানুষকে মারার স্বার্থে রাজনীতি হয় এটা আমাদের দেখা নেই। বিভিন্ন জায়গায় ভোটের পরবর্তী হিংসায় যারা যারা বিজেপি করতো তাদের বাড়ির জলের লাইন, পাইপ লাইন কেটে দিচ্ছে। যে সরকার যে জন্য মানুষকে বাড়ি বাড়ি জল দিচ্ছে, জলের হাহাকার, এই গরমে মানুষ জল পাচ্ছে না, যার জন্য মানুষ বেঁচে থাকবে যে জল, এই পানীয় জল যদি মানুষ না পায় তাহলে তার অবস্থাটা কি হবে? বাড়ি বাড়ি গিয়ে তাদের পাইপ লাইন কেটে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। তার জন্য আমাদের যুব মোর্চার নেতৃত্বে আজকে আমরা রাস্তায় নেমেছি। বিভিন্ন জায়গায় আজকে ব্যান্ডেল বলুন, দেবানন্দপুর বলুন, কোদালিয়া 2 বলুন, আপনি যেখানেই বলবেন বিভিন্ন জায়গায় জল পাইপ লাইন কেটে দিচ্ছে। এটা কিসের জন্য, কিসের স্বার্থে? মানুষ তো ভাই, রাজনীতি পরে, আগে মানুষকে রক্ষা করা হচ্ছে রাজনীতি। তো মানুষকে যদি রক্ষা না করতে সেই রাজনীতির কোনো যুক্তি নেই। আমরা সেটা ভাবি না যে মানুষকে রক্ষা না করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, সেই রাজনীতি আমরা করি। এইটা যারা যারা বিজেপি করতো যেসব জায়গায় তারা তৃণমূল হেরে গেছে সেই সব জায়গায় বেশি এগুলো হচ্ছে। এবং এমনকি শুধু এ নয়, নতুন পন্থা আবার বিভিন্ন আছে যে তাদেরকে বাড়ি ছাড়া করে দেওয়া হচ্ছে, তাদেরকে যায় ঘরের দোকান যে আছে তাদের যে ব্যক্তিগত যেখান থেকে জীবিকা নির্বাহ করে দোকান বন্ধ করে রাখা হচ্ছে। দেখুন কি পন্থা, মারবে না, বাড়ি গিয়ে 30-40টা মোটরসাইকেল নিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে, তাদের মারবো, ঘর ছাড়া করবো। ঘর ছাড়া মানে কি তার ফ্যামিলি নেই, তার ফ্যামিলি বাঁচবে না, সে রোজগার করে খাচ্ছে, ও বিরোধী রাজনীতি করে বলে তাদের অসুবিধা। সবই তার তৃণমূলের তোলার মধ্যে সব ঢুকে যাবে, এটা হয় না। প্রতিবাদ হয়েছিল স্বাধীনতার মধ্যে, প্রতিবাদ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে, তো তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ভারতের জনতা পার্টি প্রতিবাদ করবে, এটাই রাজনীতি আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্কুলে পরিচালন কমিটির আলোচনা চলাকালীন প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কার অভিযোগ স্কুলের পরিচালন কমিটির বিরুদ্ধে। অন্যদিকে প্রতিবারই আলোচনা শেষ না করেই মাঝপথে উঠে যান প্রধান শিক্ষক। পাল্টা অভিযোগ পরিচালন কমিটির সদস্যদের। ঘটনায় চাঞ্চল্য আরামবাগ সালেপুর 1 নম্বর সন্তোষ সাধারণ বিদ্যাপীঠের। স্কুলে মিটিং চলাকালীন প্রধান শিক্ষককে বসিয়ে রাখলো স্কুলের পরিচালন কমিটির সদস্যরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের সালেপুর 1 নম্বর অঞ্চলের সালেপুর সন্তোষ সাধারণ বিদ্যাপীঠে। পরিচালন কমিটির সদস্যদের দাবি, প্রত্যেকবারই স্কুলে মিটিং চলাকালীন মাঝপথেই বৈঠক শেষ না করে উঠে যান স্কুলের প্রধান শিক্ষক। বৈঠকে স্কুল উন্নয়নের কথা আলোচনা করা হলে তিনি কোনো গুরুত্ব দিতেই নারাজ এবং বৈঠক শেষ না করেই প্রতিবার মাঝপথেই উঠে চলে যান তিনি। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। তার অভিযোগ, পরিচালন কমিটির মিটিং চলাকালীন পরিচালন কমিটির মিটিং করতে করতে তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। স্যার কি বলবেন, আপনার নামে দুর্নীতির অভিযোগ তুলেছে এলাকার বাসিন্দারাও, কি বলবেন? আমার মিথ্যে কথা করে সব আমার নামে মিথ্যে কথা করছে। ওরা লাখ লাখ টাকা ডিমান্ড করেছিল, পায়নি বলে কি টাকা দাবি করেছিল? হ্যাঁ। কারা দাবি করেছিল? ওই ম্যানেজিং কমিটি কানাইকুন, ম্যানেজিং কমিটি কানাইকুন, ম্যানেজিং কমিটি। কত টাকা দাবি করেছিল? 5 লাখ টাকা। কতদিন আগে? হ্যাঁ, বছর দিয়ে আজকে কি হয়েছিল? আজকে মিটিং করতে করতে আমার ঘাড় ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়েছে। কে ফেলেছে? কানাইকুন। উনি কি দায়িত্বে আছেন? উনি ম্যানেজিং কমিটির সদস্য, পার্সেন্ট কি একটা। আপনি অভিযোগ করেছেন? করবেন? আপনি কি হেডমাস্টার মশাই? হ্যাঁ হ্যাঁ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্কুলের পরিচালন কমিটির সদস্যরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ দিন তোলে এলাকাবাসীরা। এ বিষয়ে স্কুলের পরিচালন কমিটির তরফ থেকে জানানো হয়, আমাদেরকে অনেকদিন ধরেই এটা মানে স্কুল নিয়ে ঠিকমতো পরিচালনা করছে না, টাকা পয়সা হিসাব দেখাচ্ছেন না। কে দেখায়নি? হেড স্যার দেখান নাই। এই যে আমাদের অডিট হয়েছে তার যে রিপোর্ট দেখানো হয় সেটা উনি দেখাননি। সেইগুলো আমরা দেখতে যাওয়ার জন্য একদম এডিআই ডিআই থেকে সব জায়গায় মিটিং করছে। ডিআই এর কাছে লাস্ট মিটিং গেছে, উনি আমাদেরকে বলেছেন যে 3 তারিখে গিয়ে আপনারা মিটিংটা করুন,
মিটিং করে 3 তারিখ থেকে 3 জুন থেকে সামনের দিকে হিসাব দেখে কমিটি করে দিন, করে দিয়ে হিসাব স্কুল চলুক। 3 পর থেকে পিছন দিকে যেগুলো আছে সেইগুলো উনি হিসাব দেখালে বাদ বাকি পেমেন্ট হবে। আমরা তার জন্যই আজকে মিটিংয়ে বসেছি, কিন্তু উনি মিটিংয়ে বসে উত্তপ্ত কথাবার্তা বলতে শুরু করলেন। ওনাকে বলা হলো যে মিটিংটা করে যাবেন, বারবার বলছি, ডিআই বলেছে মিটিংটা করে যাবেন। এই নিয়ে চিৎকার চেঁচামেচি হয়, উনি মিটিং করতে চাননি, আমরা বলেছি মিটিংটা করে যেতে হবে। ওনাকে ঠেলে ফেলে দেওয়ার একদম ঠেলে ফেলে দেওয়ার কোনো না, ওদেরকে ঘেরা হয়েছে যে আপনি মিটিংটা করে যাবেন, কারণ এত টিচার বসে আছে। সেই নিয়ে যে মিটিংটা তারপরেও চলছিল, ওনার স্ত্রী এসে উনি অনধিকারভাবে মিটিং হলে ঢুকে উনি স্কুলের তো কেউ নন, উনি ওনার স্ত্রী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় আহত ছেলেদের ঘরে ফেরার অপেক্ষায় ধনিয়াখালীর 2 পরিবার। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhunsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মা তারা
প্রতিভাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ধনিয়াখালীর 2 যুবক। ধনিয়াখালীর মদন মোহনতলার সৌনক সাহা ও তন্ময় ঘোষকে দ্রুত ফিরিয়ে আনতে তৎপর প্রশাসন। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় আহত ছেলেদের ঘরে ফেরার অপেক্ষায় ধনিয়াখালীর 2 পরিবার। মেশিনে ধান কাটার কাজে উত্তরবঙ্গে গিয়েছিলেন হুগলির ধনিয়াখালী মদন মোহনতলার সৌনক সাহা ও তন্ময় ঘোষ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাধারণ কামরার যাত্রী ছিলেন তারা। ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম হন সৌনক, আহত হন তন্ময়ও। দুজনই ভর্তি হাসপাতালে। ট্রেন দুর্ঘটনার খবর আসে তাদের বাড়িতেও। সৌনকের ভাই সৌভিক গত বছর অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচে। করমণ্ডল এক্সপ্রেসে ফেরার কথা ছিল, কিন্তু সে আগের ট্রেনেই ফিরে আসে। সৌনকের গাড়িতে ফেরার কথা ছিল। ধান কাটার মেশিন 2 দিন রয়ে যাবে বলে ট্রেনেই ফিরছিলেন। তার বাবা প্রদীপ সাহা জানান, দুর্ঘটনার খবর পেতেই দুশ্চিন্তায় ছিলেন। ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরুক এটাই চান তিনি। একই কথা তন্ময়ের মা বাসন্তী ঘোষেরও। ছেলের যে ট্রেনটাই ছিল সেই ট্রেনটা তো অ্যাক্সিডেন্ট করেছে, সেটা শুনেছেন? হ্যাঁ, তাহলে কি হলো? ছেলের সাথে কথা হলো কিছু? কি বললো? বললো ভালো আছে, সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়েছে, সব কিছু হয়েছে। এখন কোথায় আছে? শিলিগুড়ি হসপিটালে আছে। হাসপাতালে। কবে বাড়ি ফিরবে কিছু বলেছে? কিছু বলেনি। কখন ফোন করেছিল আপনাকে? 10টা। কালকে রাতে? আচ্ছা, কি বললো? মানে খাবার দাবার খেয়েছে কিনা বা এসব কিছু বললো? তখন খাবার এসেছে বললো। আচ্ছা, কিরকম লেগেছে? আঘাত কিরকম লেগেছে? লেগেছে ব্যান্ডেজ করা রয়েছে নাকি? ও তো কয়েকজনকে উদ্ধারও করেছে বললো। মানে ও যেটা বলছিল যে ট্রেনটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ও বুঝতে পেরে গেছে, তারপরে যারা পড়ে গিয়েছিল তাদেরকে নাকি ট্রেন থেকে বার করেছে। রাতেও লেগেছে, হাতেও বেশ ভালো লেগেছে, প্লাস্টার করেনি। সেই ব্যাগ না কি নিয়েছে, পা কেটে গেছে। এইসব তো কাটবি, তো পা কেটে গেছে, হাত ফাত সব গেছে। আচ্ছা, কি ভয় দিত? ও কি আগে যায়নি কাজে, এই প্রথম গেল? এইবার প্রথম গেছে। ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রকে দুর্ঘটনার দিনই ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনিয়াখালীর 2 যুবকের চিকিৎসা ও তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেই জানিয়েছেন বিধায়ক অসীমা পাত্র। যে কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৌড়ে গেছেন এবং হসপিটালে গিয়েছিলেন
তিনি হসপিটাল থেকে যখন আমার ধনিয়াখালী দুজন আছেন, একজন হচ্ছে তন্ময় ঘোষ আর একজন হচ্ছে সৌনক সাহা, এই দুজন তারা ওখানে কোনো কাজে গিয়েছিল, তারাও ওই ট্রেনে ছিল। তারা অল্প বিস্তরে 3 জন হয়েছে। হসপিটালে গিয়ে তাদের সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন। যখনই শুনেছে যে এদের ধনেখালি বাড়ি, তখনই তাদের সাথে নাম্বার নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে। আমি তাদের বাড়িতে কালকেই ফোন পাওয়া মাত্র, সিএম এর ফোন পাওয়া মাত্রই আমিও তাদের বাড়িতে গিয়েছিলাম এবং ওনাদেরই মানে যে দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরও ফোন নাম্বার আমাকে দিয়েছিল। আমিও তাদের সাথে সঙ্গে সঙ্গে কথা বললাম। তারা আপাতত ভালো আছে, একজনের শোল্ডারে লেগেছে, দুজনেই এখনো পর্যন্ত হসপিটালে আছে। এবং কালকেও দিদি বলেছেন যে বাড়িতে মানে আমরা গিয়েছিলাম যাওয়ার জন্য, এবার বাড়ির লোকেদের মানে পাশে থাকার জন্য কালকে আমরা সবাই গিয়েছিলাম। আমি ভিডিও ওসি আমরা সবাই গিয়েছিলাম কালকে। এবং তার সাথে কালকে আমাকে বলেছে যে আমরা মানে বাড়িতে বলে দিতে কোনো চিন্তা করতে হবে না, আমরা ব্যাক করানো মানে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। কিছুক্ষণ আগেও আমার সাথে তন্ময় অ্যান্ড সৌনকের কথা হলো, কারণ ওনারা বললেন যে ডক্টর এলে ওরাই মানে সিদ্ধান্ত নেবে এবং মানে ওর হাতের যেটা হয়েছে সেটা অপারেশন করতে হবে কি হবে না। এবং আমরা চাইছি যদি করতেও হয় তাহলে তারা ব্যাক করে আমাদের কলকাতাতে, মানে এরা বাড়ির লোকও চাইছে যে কলকাতাতেই হোক, আমি জানি না, কারণ ওখানে যেহেতু প্রশাসন আমাদের সরকার দেখছে, যদি ব্যাক করে তাহলে এখানেই সেই ট্রিটমেন্টটা সরকারের থেকে করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চতুর্থতম বর্ষে পদার্পণ করল চুঁচুড়ার ফেসবুক গ্রুপ প্রাণের মানুষ। এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। চুঁচুড়া সমাজ মাধ্যম গ্রুপ প্রাণের মানুষ চতুর্থতম বর্ষে পদার্পণ করলো। এই উপলক্ষে চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হয়ে গেল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাণের মানুষ গ্রুপের সদস্যের পাশাপাশি এদিন চুঁচুড়া শহরের বহু সংস্কৃতি প্রেমী মানুষরা উপস্থিত হয়েছিলেন এখানে। নৃত্যনাট্য, চণ্ডালিকা, ছোটদের রূপকথার গল্প, হিংসুটে দৈত্য, এছাড়াও নাচ, গান, কবিতা মিলিয়ে এক জমজমাট অনুষ্ঠান আয়োজিত হয় এদিন। সমাজ মাধ্যম গ্রুপ হলেও এদিন দর্শকদের ঢল ছিল চোখে পড়ার মতো। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে এই গ্রুপের এক সদস্য জানান, নমস্কার, প্রাণের মানুষের প্রাণের জন্মদিন দেখতে দেখতে আমরা 4 বছর পূর্ণ করলাম। একটা ফেসবুক গ্রুপ খুব ছোট্ট থেকে পথ চলা শুরু, এবং আসলে জন্মদিন 27শে এপ্রিল, কিন্তু যেহেতু সেই সময় আমাদের নির্বাচনী কার্যকলাপের জন্য কিছু ব্যস্ততা ছিল, তাই আমরা রবীন্দ্রভবন সেই সময় ইউজ করতে পারিনি। তাই আমরা আজ 16ই জুন প্রাণের মানুষের 4র্থ জন্মবার্ষিকী আমরা পালন করছি। এই 4র্থ জন্মবার্ষিকীতে চণ্ডালিকা, পূজারিণী এবং স্বার্থপর দৈত্য সহ অনেক নাচ, গান, কবিতার অনুষ্ঠান প্রতিবারের মতো এবারে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি সেগুলো ভীষণ রকমের মানে মানুষের মনে ধরবে এবং পথ চলা আরো দৃঢ় হবে, সুগম হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। গরম পিচে পড়ে মৃত্যু এক শ্রমিকের। ঘটনাটি গোন্দলপাড়া জুট মিলের। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় আহত ছেলেদের ঘরে ফেরার অপেক্ষায় ধনিয়াখালীর 2 পরিবার। এখনকার
মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।